কৃষ্ণ বন্ধুরা, এই যে সকাল সকাল আমাদের হচ্ছে ভোগ নিবেদন করা হবে। বাল্যভোগ মল্লিকায় যে রুটি করছে, রুটি পরোটা হবে আর সুজি। আমি সুজিটা বানিয়েছি আর আরতি হয়েই এসছে, আর একটু পরে ভোগ নিবেদন করা হবে। আজকে সুজি আর রুটি আর পরোটা দুটো। আর মল্লিকা রেডি হয়ে আছে, আমরা মন্দিরে যাব। এখানে সকাল সকাল হয়ে গেছে আমাদের। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে হলো অক্ষয় তৃতীয়া। তো আজকের দিনটা এতটাই আমাদের মানে কি বলবো, ভগবানের খুব ইয়ে। আর আজ থেকে চন্দন যাত্রার উৎসব তো শুরু হয়ে গেছে আজ থেকে। আর আজকে অক্ষয় তৃতীয়ার দিনে সব কিছুই বলতে গেলে শুভ। সব কিছু যেটাই করবে শুভ, ভগবানের যেটাই করবে। আর তো এই দিনটা সবাই সবাই মেনে চলে। তো তোমরাও হচ্ছে যে আজকের দিনে মন্দিরে দর্শন করতে যাবে, খুবই ভালো। আর আমরা এই যে রেডি হয়ে নিচ্ছি, আজকে মন্দিরে যাব। যেখানে আগের বছরটা মন্দিরে উদ্ঘাটন হয়েছিল সেইখানেই যাব। আর সেই মন্দিরটাই হচ্ছে যে পুরো 1 বছর হয়ে গেল নতুন মন্দির হয়েছিল। তো সেখানেই আমরা সবাই মিলে যাব। আজকের দিনে অনুষ্ঠান আছে, তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এখন সবাই রেডি হয়ে গেছি, ছেলে মেয়ে বৌমা সবাই নিচে চলে গেছে। আর আমি আর প্রভু এই যে দুজনে এখন যাব। তো যে প্রভু রেডি হয়ে গেছে। রাধে রাধে। তো সবাই যাচ্ছি এখন, সেখানে সব কিছু মুহূর্ত দর্শন করাবো, ভগবানের দর্শন করাবো। আজকে সবাই যেমন অক্ষয় হয়ে যায়। তো এখন যাই মন্দিরে। হিরণ্যাকাশে পূর্বশঃ শ্রীলঙ্কানা যত যত যামি তত নৃসিংহ বহিনী নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিন শরণ। প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ। তো আমরা 8:30টায় বসেছি গাড়িতে, এখন 10টা বাজে, সকাল 10টা। এখনো মন্দিরে পৌঁছায়নি, কেন কি আজকে সোমবার আর রাস্তায় গাড়ি ভর্তি, মানে জ্যাম। আর সোমবারের দিনে তো এখানে সব অফিস চালু আছে, রবিবার হলে ছুটি। আর আমরা রবিবারেই বেশিরভাগ মন্দিরে যাই। তো আমরা মন্দিরে গিয়েছিলাম লাস্ট কবে 31 মানে নতুন বছরের 1 জানুয়ারিতে। আর তখন হচ্ছে সেই গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। আবার অনেকদিন পর এই যে এখন যাচ্ছি আমাদের নতুন বছরে, প্রথম মানে আমাদের বাঙালিদের নতুন বছরের তো অক্ষয় তৃতীয়ার দিনে যাই। আর আগের বছর তো অক্ষয় তৃতীয়ার আগের দিনে চলে গেছিলাম, কেন কি 3 দিন ছিলাম সেখানে। আর সেখানে এখন বাইরে প্রচুর রোদ গরম, গাড়ির মধ্যে আছি বুঝা যায়নি, বাইরে রোদ প্রচুর গরম আর রাস্তায় প্রচুর জ্যাম। তা আমরা এই যে মন্দিরের সামনাসামনি চলে এসেছি। আর এই যে গাছগুলো সব শুকিয়ে গেছে রোদের চালায়, সব শুকনো শুকনো হয়ে গেছে। আর এইখানে গাছগুলো বর্ষাকালে দেখার মতন হয়, খালি হয়ে থাকে। আর এই যে শুকিয়ে গেছে, বাইরে প্রচুর রোদ গরম, এইদিকে গরম হয় প্রচুর, মাঠ তো। তো আর একটু পরেই মন্দির চলে আসবো। তো এই যে মন্দিরে চলে এলাম, আর বাইরে রোদ দেখো। এখন মন্দিরে কীর্তন হচ্ছে, আর কেউ আসেনি নাকি কি জানি, দেখছি বাইরে প্রচুর রোদ। ভেতরে আছে হয়তো, অনেকে এসছে, 2 দিন আগে থেকে চলে এসেছে সবাই, অনেকে ভক্তগণরা।
তো এখানে এই যে মালা সব বানাচ্ছে আর মল্লিকা এসে মালা বানাতে বসে পড়েছে আর মাতাজিরা এই যে সবাই মালা বানাচ্ছে। হরে কৃষ্ণ। ও মাতাজি, হরে কৃষ্ণ। তো এদিকে মালা বানাচ্ছে আর বাকি সব চন্দন ঘষছে, চন্দন ঘষার সেই অন্যদিকে সব চন্দন ঘষছে, কেন কি আজকে ভগবানকে সব চন্দন লাগানো হবে আর চন্দন ঘষা হচ্ছে এইদিকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে সব চন্দন ঘষা হচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, সব প্রসাদ পাচ্ছে, টিফিন সকালের ভালো প্রসাদ পাচ্ছে। সব মাতাজিরা চন্দন ঘষছে, যে আজ থেকে চন্দন, কাল থেকেই ঘষা আছে। হ্যাঁ, আজকে লাগে। তো এইখানে সব এই যে হোম যজ্ঞ হবে, অক্ষয় তৃতীয়ার দিনে হোম যজ্ঞ হয়। তো রেডি হচ্ছে, সব হোম যজ্ঞ হবে। এদিকে গোমাতা দর্শন করতে এলাম, গোমাতাকে একটু দেখতে এলাম। হ্যাঁ, গুড়িয়া বলছে গোমাতাকে দেখবো, সেই জন্য এই যে চলে এলাম। কোথায়? হ্যাঁ, এই তো বসে আছে বড় গোমাতারা। সব গরমে আজকে বেড়ায়নি মাঠে, নালে ঘাস খেতে যেত। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलु कलुषनाशाय जन्मवापतये नमः नमस्ते हलद्गाम। তো আমাদের গুরুদেবের দর্শন করে নিন। এখানে গুরুদেব। আর একটু পরেই হোম হবে। आय स्वस्ति स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम अस्गमारुद्धिं बंधुं बंधु ओम सत्यमसि महीपसो नामरूपमन्यस्य वैशेषराम्यसः नमः ओम गर्दयावदाभूतानि सम्भवकर्दमं श्रियं वासनैकजे मातं पद्ममालिनी स्वाहा ओम आपसुगन्धो स्निग्धानि चित्कीतवसमय गृहे नीच देवी मातरं श्रियं वासनैकुले नमः ओम आर्द्रां वस्त्रीं कृष्णीं गङ्गलां पद्ममालिनी श्रियां। তো এখন মন্দিরে কীর্তন হচ্ছে, এখনো আরতি হতে বাকি আছে, আর ওইদিকে যজ্ঞ হচ্ছে, যজ্ঞর কাছে ছিলাম। আর এখন হচ্ছে যে মন্দিরে কীর্তন, তারপর ভগবানের আরতি হবে, দর্শন করাবো। যে রান্নাস্থানে চলে এলাম, আর এখানে ভগবানের সব ভোগ রান্না হচ্ছে, হয়েই গেছে এখানে। গরমে সব রান্না করতে।
कि जगन्नाथपुरी में ये चंदन यात्रा महोत्सव बहुत फेमस है। और जितने भी हमारे मंदिर हैं, सभी मंदिरों में ठाकुर जी को चंदन का लेप दिया जाता है। और कोई भी मंदिर में स्वयं ठाकुर जी आते हैं, शाम के टाइम में वो चंदन के पानी में, चंदन के जल में स्नान करते हैं और नौका विहार करते हैं, जल के अंदर नाव में जाते हैं। तो ये तिथि 31 दिन तक चलता है, आज से शुरू होता है। देखिए अक्षय तृतीया की मतलब क्या है, इसमें विशेषत्व क्या है? अक्षय, क्षय माने जो वस्तु क्षय नहीं होता है। हाँ, क्षय होना माने नाश हो जाना, कम हो जाना। अभी बाद में खुलेगा। अर्थात वो नित्य चिरंतन फल को देने वाला है। ये तिथि ऐसा तिथि है, इस तिथि में अगर आप कोई भी परमार्थिक कार्य करेंगे तो उसका जो रिजल्ट है, उसका जो फल है, आपको अनंत फल देने वाला है। ऐसा फल आपको प्रदान करेगा कि जो कभी कम नहीं होगा। तो पहला ध्यान न विद्यते स्वल्पम अपि अस्य धर्मस्य त्रायते महतो भयात् नेहा विक्रमनाशोस्ति प्रत्यवाय। ये थोड़ा सा भी धर्म पारमार्थिक कल्याण के उद्देश्य में अगर कोई व्यक्ति कर लिया है तो उसको कभी ये जो परिणाम फल स्वरूप उसको ऐसे अक्षय
তো এখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, সবাই ঘরে চলে যাচ্ছে, এখন আমরাও চলে যাচ্ছি। আর রোদ বাইরে, প্রচুর রোদ, গরম। আর বিকেলে আবার সব কীর্তন হবে। মন্দির এখন বন্ধ হয়ে গেছে, প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি। তো এই যে আবার মন্দিরটা দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে ভালো করে। আর এইটা 1 বছর পুরোপুরি 1 বছর হয়ে গেল উদ্ঘাটন হয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। আমরা এই মানে ঘরে এলাম, এসে আমি মন্দির খুলে ভোগ নিবেদন করে দিয়েছি। আর বিকেলে ভোগ নিবেদন করতে হয়নি, ফল ভোগ। তো মন্দির খুলে ফল ভোগ, সকালে সেই বাল্যভোগ লাগিয়ে দিয়ে গিয়েছিলাম, আর ভগবানের স্বয়ং দিয়ে চলে গেছিলাম। তারপরে এখন এসে মন্দির খুলে আর হচ্ছে ভোগ নিবেদন করে দিয়েছি। তারপরে আবার রাত্রে হচ্ছে ভোগ নিবেদন করব। আর আজকে দিনটা অক্ষয় তৃতীয়া এখানে বলে অক্ষয় তৃতীয়া, তো আমি ওইটাই বলে দিচ্ছি। তো অক্ষয় তৃতীয়ার দিনে আমি ঘরে থাকলে অনেক কিছু ভোগ নিবেদন করতাম। তো যেহেতু মন্দিরে চলে গেছিলাম, সেখানে সব কিছু শেয়ার করেছি। ভোগ দর্শন করাতে পারিনি, কেন কি মন্দিরে ভোগ দর্শন করানোই যায়নি, এত মানে সাজিয়েছে মন্দিরটা, সেই জন্য। আর আরতি দর্শন করেছি, আর সেখানে সব কিছু শেয়ার করেছি। প্রচুর গরম। যেখানে গিয়েছিলাম ওখানে শুধু মাঠ, তো আর গরম মানে কি বলবো, 42, 43 এরকম মানে গরম। তো এখানে যাই হোক তবু ঠিক আছে। আর এসে এই যে মানে শাড়ি আর চেঞ্জ করিনি, কেন কি আমি মন্দিরে গিয়েছিলাম, গাড়িতে চলে এসেছি, আর সেই জন্য শাড়ি চেঞ্জ করিনি। আর সেখানে যেয়ে তো বিশ্রামও করিনি, গিয়েছি। আর যজ্ঞ যেখানে হয়েছিল সেখানে বসেছিলাম। তারপরে আরতি হলো, আরতির পর তারপরে সব একটু প্রসাদ পেয়ে তারপরেই চলে এসেছি। আর প্রসাদও দর্শন করা না হয়নি, যে আমরা কি প্রসাদ ছিল, অনেক কিছু ছিল, আর দর্শন করায়নি, তাড়াতাড়ি করেছিলাম। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি, সবথেকে মানে কি বলবো, মন্দিরে গেলে আমরা রাত্রে আসি, আজকে কি হয়েছে, প্রসাদ পেয়েই বেরিয়ে চলে এসেছি, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর আমাদের ঘরে যে নিবেদন করা হয়েছে, এখন মল্লিকা সব পুরো ঘর কি হয়েছে, সকাল সকাল তো ঘর পরিষ্কার করা কিছু হয়নি। সো উঠেছি, আরতি হয়েছে, তারপরে স্নান করে আরতি দর্শন, আমাদের ঘরে আরতি হয়েছে, এইসব করে আমরা চলে গেছি। সব ঘর গুছানো হয়নি, কিছু নোংরা হয়ে আছে। তো এখন হচ্ছে যে মল্লিকা এইসব করছে, আমি ভোগ নিবেদন করেছি। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করবো নি, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও। আর আজকে অক্ষয় তৃতীয়া, তো সবাইকে ভগবানের দর্শন করেছি। আর যেই দিনে অক্ষয় তৃতীয়ার দিনে যে আমাদের এই মন্দিরে, যেই মন্দিরে গিয়েছিলাম, রাধা বিনোদ বিহারী মন্দির, তো ভগবানের দর্শন করিয়েছি। আর এই দিনেই হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো অবশ্যই। তো আমি আবার আজকে দর্শন করে দিচ্ছি, যাতে সবার ভালো দিন যাও, প্রতি বছরটা ভালোভাবে কাটুক, অক্ষয় হোক, সবাই ভালো থাকো, এই সব। তো ভগবানের কাছে তো এইটাই প্রার্থনা করি, আর সবাই যেন ভালো থাকে। তো এইটাই, মন্দির তো দর্শন করে দিয়েছি।